নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঙালি স্টাইলে পালং শাক রেসিপি আর বিহারি স্টাইলে ছোলা শাক রেসিপি। শীতকালীন দুটো শাকের রেসিপি খেতে দুর্দান্ত। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 250 গ্রাম ওজনের একটা ফ্রেশ পালং শাকের আটি নিয়েছি। এবার শাকটার গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। শাকগুলোকে পরিষ্কার করে আগেই ধুয়ে নিয়েছিলাম। চাইলে পালং শাকের এই গোড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিরামিষ তরকারিতেও দেওয়া যায়। এবার হাত বাঁচিয়ে খুব সাবধানে শাকগুলোকে আমি কেটে নিচ্ছি। খুব একটা মিহি করে কাটার দরকার নেই, যেহেতু পালং শাক খুব নরম, তাই খুব সহজে মিশে যায়। পালং শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, প্রোটিন। এবার সমস্ত কেটে নেওয়া শাকগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে লম্বালম্বি ছুরির সাহায্যে চিড়ে নেব। বেগুনটাকে চিড়ে নেবার পর একবার চেক করে নিচ্ছি পোকা আছে কিনা। যেহেতু নেই তাই ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার বেগুনগুলোকেও একটা প্লেটে তুলে নিচ্ছি। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো কয়েকটা বিনসগুলোকেও খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। বিনসেও আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। বিনসগুলোকেও আমি প্লেটটাতে তুলে নিচ্ছি। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম করে এখানে আমি 10-12টা ডালের বড়ি দিয়ে দিলাম। ডালের বড়িটাকে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ডালের বড়িটাকে তুলে নিচ্ছি। এখানে আমি কেনা ডালের বড়ি ইউজ করেছি। চাইলে তোমরা বানানোর ডালের বড়িও দিতে পারো, তাতে আরও টেস্ট বেশি হয়। বড়িগুলো তুলে নেবার পর কড়াইতে আরও দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেলটা একটুক্ষণ গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে আর সঙ্গে একটা শুকনো লঙ্কা। একটু হালকা ভেজে এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন 5 ফোড়ন আর সঙ্গে আদা বাটা 1 চামচ। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর বিনস, দিয়ে একটুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 2 চামচ তেল আমি মিশিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও একটুক্ষণ ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদটা দেবার পর আবার একটুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। পালং শাকটা দেবার পর একটুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব 2-3 মিনিটের জন্য। ঢেকে রাখার ফলে শাকটা মজে গিয়ে অনেকটা নরম হয়ে আসবে। এবার ঢাকনা খুলে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে সবজি দিয়ে পালং শাক রান্না করলে তার স্বাদ অনেকটাই ভালো হয়। আর এই শাকটা শুকনো শুকনো না করে স্যুপ মতো করে নেওয়া যায়, তাহলেও এই শাকের স্বাদ একই রকম বজায় থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এতে আমি মিশিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর 1 টেবিল স্পুন ময়দা। চিনি আর ময়দা দেওয়ার ফলে শাকের মধ্যে একটা আঠালো ভাব হবে। এতে শাকটা খেতেও খুব ভালো লাগবে। এবার এতে আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। এইভাবে হাতের সাহায্যে ভেঙে ভেঙে ডালের বড়িটা মিশিয়ে দিলাম। চাইলে তোমরা গোটাও রাখতে পারো। এবার শাকটা আমার পুরোপুরি রেডি। গ্যাস অফ করে একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার পালং শাক রেসিপি।
এবার এখানে আমি 250 গ্রাম ওজনের এক বান্ডিল ছোলা শাক নিয়েছি। শাকটার বাঁধন খুলে এইভাবে টেনে টেনে পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি। শাকের গাছটা খুব শক্ত, তাই পাতাগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে রেডি করে নিচ্ছি। সমস্ত শাকগুলো আমি এইভাবে বেছে নেব, যাতে শাকের কোনো ডাঁটা না থেকে যায়। শাকগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে শাকগুলোকে আমি তুলে নিচ্ছি। বিহারে ছোলা শাকের প্রচুর চাহিদা, আর এইভাবে রান্না করলে তার স্বাদ আরও অনেক বেড়ে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ নুন, আর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা। একটা মিডিয়াম সাইজের রসুন আমি ভালো করে বেছে নিয়েছিলাম। 10-12 কোয়া রসুন আমি এতে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একসঙ্গে নিয়ে শাকটাকে ভালোভাবে পেস্ট করে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল, আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো জিরে, আর সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা কালো সর্ষে। এবার ফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেবার ফলে শুকনো লঙ্কা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা শাক। পুরো শাকটা আমি এতে ঢেলে দিচ্ছি। শাকটা দেওয়ার পরে খুব ভালোভাবে সঙ্গে সঙ্গে শাকটাকে মিশিয়ে নেব। এবার আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউয়াসলি শাকটাকে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত শাকের জলটা পুরোপুরি শুকিয়ে আসে। এই শাকটা এইভাবে রান্না করতে গেলে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, আর রসুন দেওয়ার ফলে এই শাকের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। প্লিজ তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্টসে জানিও। রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার 2 রকম শাকের রেসিপি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, আর কমেন্টসে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন থাকলে সেই সব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে করে দিও, যাতে আমার রেসিপির সমস্ত নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো থেকো। ধন্যবাদ।